নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। দেখো বন্ধুরা, মূলো শাক নিয়েছি। এই মূলো শাক যদি ভাতের সঙ্গে থাকে তাহলে এক থালা ভাত এই মূলো শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এখন সবে নতুন মূলো শাক উঠেছে। এই মূলো শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মূলো শাকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখতে পাচ্ছ মূলো শাকগুলো একদম সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। খুব কম সময়ে এবং অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেব এবং এভাবে শাকটা রান্না করব যেন শাকের কালার এবং গুণাগুণ দুটোই বজায় থাকে। সেই পদ্ধতিতেই আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো, এদিকে রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে কালো জিরে, সঙ্গে রয়েছে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। চলো এবার শুরু করা যাক রান্নাটা। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি তেল পরিমাপ মতো অ্যাড করে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব যেন শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কাগুলো লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা। রসুনটা হালকা একটু লাল ভেজে নেব, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। তা না হলে একটা কাঁচা গন্ধ চলে আসবে। দেখতে পাচ্ছ রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা মূলো শাক দিয়ে দিচ্ছি। মূলো শাক দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাক রান্নার ক্ষেত্রে কালারটা যদি সবুজ থাকে সেক্ষেত্রে খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। একটু নেড়ে নিলাম। এবার আমি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদ গুঁড়ো। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। হালকা যে জলটা বেরিয়েছে সেই জলেই আমি সেদ্ধ করে নেব। এবার একটু আমি হালকা ঢেকে দেব, বেশিক্ষণ ঢেকে রাখবো না, সেক্ষেত্রে শাকের কালারটা পাল্টে যেতে পারে। এবার ঢাকাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে। হালকা যে জলটা রয়েছে সেটাকেও আমি শুকিয়ে নেব। সেই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে শাকটাকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে জলটা একদম শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম জলটা শুকিয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার একটু শাকগুলোকে আমি মাঝখান থেকে ফাঁকা করে দিলাম। সেক্ষেত্রে যদি সামান্য পরিমাপ জল থেকে যায় সেটা শুকিয়ে যাবে। দেখো জল নেই, খুব সুন্দরভাবে শুকিয়ে গেল বন্ধুরা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দরভাবে মূলো শাকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল।
খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় রেসিপিটা, কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্লেটে তুলে নিয়েছি। দেখো কত সহজেই অল্প সময়ের মধ্যেই মূলো শাকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।